হয়েছিল, সেই অডিটে তার বিরুদ্ধে 58 লক্ষ টাকা দুর্নীতি প্রমাণিত হয়েছিল। সেই দুর্নীতি প্রমাণিত হওয়ার পর এই শৈশবাড়ি জামালপুর 4 আসনের কুখ্যাত সন্ত্রাসী এমপি ডাক্তার মুরাদ হাসানের কুত্তা বাহিনী মুকুলের মাধ্যমে এবং মনির মেয়রের মাধ্যমে আমাদের সকল শিক্ষকদেরকে কোণঠাসা করেছিল এবং আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার মেজাজ রিয়াদ ফারুকি। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিওটি, যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন মায়ের বয়সী শিক্ষিকাকে টেনে হিঁচড়ে তার চেয়ার থেকে নামানোর চেষ্টা করতেছেন একদল শিক্ষার্থীরা। আসলে কি ঘটেছিল, কেন বা মায়ের বয়সী একজন শিক্ষিকাকে তারা এমন আচরণ করতে বাধ্য হলো, যদি শুনেন আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এই ঘটনাটি ঘটে জামালপুরের সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ে। গত বেশ কিছুদিন ধরে প্রধান শিক্ষিকা ওয়াজেদা পারভিনের বিরুদ্ধে নানান অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে জোরালো প্রতিবাদ করেন ওই স্কুলের শিক্ষার্থীরা। ওই প্রধান শিক্ষিকা তার পদ ছাড়তে বাধ্য নয়। চেষ্টার পরে পদ ছাড়তে বাধ্য না হওয়ায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে জোর করে তাকে পদ ছাড়তে বাধ্য করে শিক্ষার্থীরা। তো দর্শক, এই বিষয়টা নিয়ে কিভাবে তিনি তার সেই স্কুলে অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত, এই বিষয়টা নিয়ে আমরা সেই স্কুলেরই একজন শিক্ষক, তার মুখ থেকে আমরা একটু বিস্তারিত শুনবো। বিস্তারিত যদি আপনারা শুনেন তাহলে রীতিমতো অবাক হয়ে যাবেন যে একজন প্রধান শিক্ষিকা হয়ে কি ধরনের অপকর্মে তিনি লিপ্ত ছিলেন। সে কার বেশি কথা না পারে চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একজন শিক্ষকের মুখ থেকে, সেই স্কুলের একজন শিক্ষকের মুখ থেকে আমরা একটু বিস্তারিত শুনে আসবো। সরিষাবাড়ি সালামা খাতুন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনে সমবেত হয়েছে, মানববন্ধন করছে, এই অত্র প্রতিষ্ঠানের আমি সাবেক শিক্ষক হিসেবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সাথে আমি সহমত পোষণ করছি। আমি যখন এই বিদ্যালয়ে ছিলাম, এই বিদ্যালয়ে 3 অর্থবর্ষের অডিট করা হয়েছিল। সেই অডিটে তার বিরুদ্ধে 58 লক্ষ টাকা দুর্নীতি প্রমাণিত হয়েছিল। সেই দুর্নীতি প্রমাণিত হওয়ার পর এই শৈশবাড়ি জামালপুর 4 আসনের কুখ্যাত সন্ত্রাসী এমপি ডাক্তার মুরাদ হাসানের কুত্তা বাহিনী মুকুলের মাধ্যমে এবং মনির মেয়রের মাধ্যমে আমাদের সকল শিক্ষকদেরকে কোণঠাসা করেছিল এবং আমাকে চাকরিচ্যুত করার হুমকি দিয়েছিল। বুঝ খেয়েছে। শুধু তাই নয়, বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আমাদের এই বিদ্যালয়ের অ্যাকাউন্টে টাকা জমা দেয়, একই দেখতে রসিদে একই রকম দুটি রসিদ তৈরি করে তার 319 নাম্বার ব্যক্তিগত অ্যাকাউন্টে 34,66,131 টাকা দিয়েছেন। অথচ তারপরেও এই দুর্নীতিবাজ মহিলা বাংলাদেশে যেখানে বৈষম্য বিরোধী আন্দোলন করে সকল টাকা দুর্নীতি বর্তমানে মুক্ত হচ্ছে, সেখানে তিনি কিভাবে এই দুর্নীতি করে তার মামা খালুর জুড়ে তিনি কিভাবে তার পদে থাকে, এটা দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং যারা শিক্ষক যারা চাকরি করতেছে তাদের প্রতি কেমন অমানবিক নির্যাতন করা হয় তা যদি আপনারা কোনোদিন না দেখেন সচক্ষে তাহলে বুঝতে পারবেন না। আমি এই প্রতিষ্ঠানে ছিলাম। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এই বিষয়টি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই কমেন্ট সেকশনে। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এই শিক্ষকের মুখ থেকে যে বক্তব্যগুলো শুনেছেন, মুরাদ হাসান অর্থাৎ এমপি মুরাদ হাসান তার গুন্ডা বাহিনী দিয়ে কিভাবে সেই স্কুলে তাসের রাজত্ব কায়েম করেছিল, ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে উৎখাত হয়, এর পরেই যেসব স্কুলে আওয়ামী লীগের তাসের রাজত্ব কায়েম করতো, নানাভাবে দুর্নীতি অনিয়ম করতো, তাদের সেই স্কুলের প্রত্যেকটা শিক্ষার্থীরা সেই শিক্ষককে, সেটা হোক প্রধান শিক্ষক বা এমনি সাধারণ শিক্ষক, সে প্রতিটা শিক্ষককে তারা ক্ষমতাচ্যুত বাধ্য করে এবং পদত্যাগ করতে বাধ্য করে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই সেই শিক্ষকের মুখ থেকে বিস্তারিত শুনে বুঝতে পেরেছেন যে এই ওয়াজেদা পারভিন সরিষাবাড়ি উচ্চ বিদ্যালয়ে যেভাবে অনিয়ম এবং দুর্নীতি করেছিল, কি কারণে তারা কি শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এ ধরনের এমন কাজ করতে বাধ্য হলো। ভিডিওটি থেকে আশা করি আপনারা যে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শিক্ষিকার পদ নিয়ে বা শিক্ষিকা একজন মায়ের সমান অনেক মন্তব্য করতেছেন, সেই মন্তব্যটা আশা করি ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে এই শিক্ষকের সাথে আদৌ এই ধরনের কাজটি করা উচিত হয়েছে কিনা। তো দর্শক, এই বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।